আসসালামু আলাইকুম। নাসিমাস কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড রোল, এবং তার জন্য আমার কি কি উপকরণ লাগছে চলুন দেখিনি। আমি কয়েক পিস পাউরুটি স্লাইস নিয়েছি, এই দেখুন। এখন পাউরুটির সাইডগুলো কেটে ফেলে দিব। পাউরুটির সাইডগুলো কাটা হয়ে গেছে, বাকিগুলো একইভাবে কেটে নিব। এখন তৈরি করব ভেতরের পুরটা, যে পুর দিয়ে আমি রোল তৈরি করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখন নিয়ে নিচ্ছি চিকেন কিমা। আমি এই চিকেনের মাংসগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর নেব কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি, সব একসাথে মিক্স করে নিব। এখন দিয়ে দিব টমেটো সস 2 চামচ, আর দিয়ে দিব মেয়োনিজ 2 চামচ, দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স করে চিকেন পুরটি তৈরি করে নিব। ভালোভাবে সব উপকরণ একসাথে মিক্স করা হয়ে গেছে। রোল তৈরি করার জন্য আমার চিকেন পুর রেডি। এখন রোল তৈরি করে নিব। এর জন্য পাউরুটি স্লাইস নিয়েছি 1 পিস, তাতে দিয়ে দিচ্ছি চিকেনের পুর। আমার ভালোভাবে পুর দেওয়া হয়ে গেছে। এখন পাউরুটি স্লাইস আরেক পিস উপরে দিয়ে দিব। দিয়ে আমি এখন টুকরো করে নিব। টুকরো করা হয়ে গেছে। এখন আমি একটা শাসলিক কাটে নিব। শাসলিক কাঠের মধ্যে সব পিসগুলো একটা একটা করে ঢুকিয়ে নিব। কাঠিতে ব্রেড গাঁথানো শেষ। আমার সব রোল তৈরি করা হয়ে গেছে। এখন চলে যাব মূল কাজে। আমি একটি বাটিতে ব্যাটার তৈরি করে নিয়েছি, তাতে দিয়েছি ময়দা এবং একটু লবণ, একটু চিনি, আর নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন ময়দার মিশ্রণে আমি রোলগুলো চুবিয়ে নিব। ময়দার ব্যাটারে চুবিয়ে নিয়ে দিয়ে দিব ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বে গড়িয়ে তেলে ভেজে নেব। তার জন্য আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি তেল। আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি রোলগুলো দিয়ে দিব। রোল এক পাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব। রোল ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আমার সব রোল ভাজা হয়ে গেছে। তৈরি হয়ে গেল ব্রেড রোল। আমি 2 রকমের সস দিয়ে পরিবেশন করেছি, টমেটো সস এবং হোয়াইট সস। এই ব্রেড রোল এত ইয়ামি, একবার বানিয়ে খেয়ে দেখুন, তবে বুঝবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।